নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনির্বাচ মিশালি। আজ দেখাবো আপনাদের ফিশ ফিঙ্গার কেমনভাবে বানাবেন। লাগবে অল্প পরিমাণে পুদিনা পাতা, তার থেকে একটু বেশি পাসলে পাতা, তার থেকে একটু বেশি ধনে পাতা। এবার আমরা ফিঙ্গারগুলির ওপরে পাতিলেবু, হাফ পাতিলেবু, আমি 10-12টি ফিঙ্গারের পরিমাণ আপনাদের বলছি। পাতিলেবু দেব, একটু গোলমরিচ গুঁড়ো দেব, একটু নুন দেব, দিয়ে এই সমস্ত উপকরণের সাথে এবার দেখুন নুন দিচ্ছি, আর সঙ্গে দেব একটু রসুন বাটা। এগুলো দিয়ে ভালো করে উপকরণটি মেখে আমরা মোটামুটি আধা ঘন্টার জন্য ম্যারিনেশনটায় রেখে দিলেই যথেষ্ট। এবার একটি পাত্রের মধ্যে ম্যারিনেট করা ফিঙ্গারগুলোকে তুলে নিয়ে ওর মধ্যে একে একে পরবর্তী সামগ্রী দেব। যেই পাতাগুলোর কথা বলেছিলাম সেই পাতাগুলো বেটে নিয়ে আমরা তার মধ্যে দিয়ে দেব। আমার যেহেতু দোকানে করতে হয়, আমি অনেকটা পরিমাণে করি, সেই জন্য আমি মোটামুটি 3 চামচ তার থেকে নিয়ে দিলাম। আমি আপনাদের যেরকম শুরুতেই পরিমাণ বলেছি সেই পরিমাণ আপনারা দিলেই এইটা সমতুল্য হবে আর কি। এবার এই মাছগুলোকে ভালো করে মেখে আরও যদি আধা ঘন্টা রেখে দিতে পারি, মানে টোটাল যদি 1 ঘন্টা ম্যারিনেশন টাইমটা হয়, এটা খুব ভালো হবে। এবার একটি পাত্রের মধ্যে বিস্কিট গুঁড়ো যদি 2 মুঠ নিই, ব্রেড ক্রাম আমি 3 মুঠ নেব। সেইভাবে তার মধ্যে নুন মিশিয়ে নিয়ে এবার ব্রেড ক্রামের মধ্যে, বিস্কুট গুঁড়োর মধ্যে আমরা একে একে ফিঙ্গারগুলোকে দেব, দিয়ে আলতো হাতে ফিঙ্গারগুলোর গায়ে কোট করে নেব। এইভাবেই সমস্ত ফিঙ্গারগুলোকে একে একে আমরা কোট করে নেব। আর ফিঙ্গারগুলো নিয়ে তার উপরে ওই পাতা বাটার যে মিশ্রণটা একটু একটু ওপরে দিয়ে দিলে জিনিসটা আমার মনে হয় জুসি হয়। ভাজার পরে মাছটা একদম টাইট হয়ে যায় না, একটু জুসি ভাব থাকে, নরম থাকে। আর ভেটকি মাছ তো আপনারা সবাই জানেন যে ভেটকি মাছ খুব সফট হয়, তো তার সঙ্গে এই পাতার মিশ্রণটা থাকলে জিনিসটা আরও বেশি টেস্টি লাগে। এবার এরকমভাবেই দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন যে পাতাগুলোর বাটাগুলো এরকমভাবে দিয়ে নিয়ে আমরা হাত দিয়ে আলতো হাতে চাপা দিয়ে আলতো করে কোট করে আমরা গুছিয়ে রাখবো। এইভাবে আপনারা কোট করে মানে সিঙ্গেল কোটে স্টোর করে রাখতে পারেন 2 দিনের মতন, কোনো অসুবিধা হবে না। যখন খাবেন সেকেন্ড কোটটা করে নিয়ে ইনস্ট্যান্ট ভেজে খেলে জিনিসটা খুব ভালো লাগবে। এইভাবে প্রতিটা ফিঙ্গার যখন বাঁধা হয়ে যাবে তখন আপনারা, এটা সিঙ্গেল কোটটা দেখালাম আপনাদের, এবার ডাবল কোটটা দেখাবো। আর বন্ধুরা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক দিন পর আমি ভিডিও আপলোড করলাম, আসলে শরীরটা বিশেষ জুৎসই ছিল না। তো যাই হোক, এবার আরেকটা পাত্রে কর্নফ্লাওয়ার 3 চামচের মতো কর্নফ্লাওয়ার, একটা ডিম দিয়ে জল দিয়ে একটা ব্যাটার, পাতলা ব্যাটার বানিয়ে নেব। সেই ব্যাটারটার মধ্যে যে ফার্স্ট কোট করা ফিঙ্গারগুলো রাখা রয়েছে সেগুলোকে আলতো করে চুবিয়ে নিয়ে আমরা আবার ব্রেড ক্রামের মধ্যে দিয়ে নেব। ও আরেকটা কথা বলা হয়নি, আমি ব্রেড ক্রামের মধ্যে নুনের সাথে হালকা গোলমরিচও দিই, আমার ভালো লাগে, মানে গায়ের কোটিংটা আমার মনে হয় ভালো লাগে। আশা করি সবারই ভালো লাগে, কারণ আমার দোকানের লোকজন যারা খেয়েছে সবাই বলে যে ভালো হয়। আমি এইভাবেই আমার বাড়িতে, দোকানে 2 জায়গাতেই তৈরি করানোর হয়। তো যাই হোক, এইভাবে একবার করে ডিপ করব ব্যাটারটার মধ্যে, দিয়ে আমরা সেকেন্ড কোট করব। তবে বেশি করে গায়ে মোটা কোটিং করলে জিনিসটা অনেক বড় সড়ো দেখতে হবে, এরম করলে কিন্তু আবার খেতে বেশি ভালো লাগে না। 2টো কোট করলে জিনিসটার শেপটা বেশি ভালো হয়, ক্রিসমিনেসটা বাড়ে, সেটাই, খুব বেশি যেন কোট না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইবার আমরা একে একে দেখুন, আমি সবকটা মোটামুটি আরও 2-3টে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে ব্যাটারের মধ্যে আমি ডিপ করছি, করে এগুলোকে বানাচ্ছি।
এইভাবে কোট করে নিয়ে সাদা তেলে আমাদের ফিঙ্গারগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। একটু বেশি পরিমাণে তেল দিলে তাহলে ফ্রাইগুলো খুব ভালোভাবে ভাজা হয়। দেখুন আমি কড়াইয়ে মোটামুটি একটু ভালো পরিমাণে তেল দিয়েছি, যাতে ফিঙ্গারগুলো ডুবে যায়। এইবার ভেজে তুলে নিলেই রেডি আমাদের ফিশ ফিঙ্গার। বন্ধুরা, আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন।